আজ কি শুভ জন্মাষ্টমী। শ্রীমদ্ ভগবদ গীতার প্রবক্তা শ্রীমদ্ ভগবদ গীতা কে বলেছিলেন? কি বলেছিলেন ভগবদ গীতার বক্তাকে? শ্রীকৃষ্ণ। আজ তার অজন্মার কখনো জন্ম হয় না। তিনি প্রকট হয়েছিলেন, আবার তিনি অপ্রকট হয়ে যান। তিনি আসেন কেন? আমাদের এই মধ্যলোকে ভগবান কেন আসেন? হ্যাঁ, यदा यदा हि धर्मस्य আছে শ্লোক ভগবদ গীতায়, গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভাবামি যুগে যুগে। তো এই শ্লোকটা থেকে আমরা জানি যে ভগবান প্রতি যুগে যুগে ধর্ম স্থাপনা করতে, অধর্মের বিনাশ করতে, দুষ্টের দমন করতে আর সাধুদের রক্ষা করতে যুগে যুগে তিনি অবতীর্ণ হন। শুধু কি তাই? যদি শুধু তাই হতো তাহলে তো ভগবানের এত শক্তি, তিনি তার ধামে বসে বসে এটা করতে পারতেন কি না? হ্যাঁ, তো ধর্ম এখানে এসে তিনি কোন ধর্মকে রক্ষা করেছেন? এখানে এসে তিনি 16,108 জন মহিষীকে বিবাহ করেছেন। তিনি ভগবদ গীতায় জ্ঞান দিয়েছেন। যখন কুরুক্ষেত্রের যুদ্ধের সময় তিনি পাণ্ডবদের পক্ষে ছিলেন তার ভক্তদের উদ্ধার করার জন্য, কিন্তু বাকি ভগবানের যে ধামে, সেই ভগবানের ধামে ভগবানের সবকিছু আছে, সব বর্তমান, কিন্তু যেটি বর্তমান নেই সেটা হচ্ছে বিরহ রস। সেটা তিনি তার ধামে পাননি। সেখানে তো রাধারানী আর শ্রীকৃষ্ণ পরস্পরের স্বামী স্ত্রী, সেখানে তিনি বিরহ বিচ্ছেদ রসটা পাননি। আর কি পাননি? কৃপা, করুণা, ভক্তদের প্রতি যে করুণা, সেই করুণা করার জন্য এবং বিরহ রস আস্বাদন করার জন্য তিনি এই ধামে অবতীর্ণ হয়েছেন। অবতীর্ণ হয়ে তিনি আমাদের ভগবদ গীতা, আচ্ছা যদি আমাদের ভগবদ গীতার উদ্ভব বলি, যে উৎপত্তি কবে হয়েছিল, তো সবাই বলবে 5,500 বছর আগে ভগবান অর্জুনকে এই জ্ঞান দিয়েছিলেন, বলবেন কি না? কিন্তু ভগবদ গীতার 4th অধ্যায় 1ম শ্লোকে ভগবান বলছেন যে ইমং বিবস্বতে রাজব প্রত্যমান অহম অব্যয়ম। অর্থাৎ এই যোগ, এই ভগবদ গীতার জ্ঞান ভগবান প্রথমে কাকে দিয়েছিলেন? না বিবস্বর মনোবে প্রাহ মনো ইচ্ছা কবে অগ্রবে। অর্থাৎ সূর্যদেবের কি নাম কি বলতে পারবেন? সূর্যদেবের নাম, সূর্যদেবের নাম বিবস্বর। তো ভগবান এই জ্ঞান প্রথম সূর্যদেব বিবস্বরকে প্রদান করেছিলেন। বিবস্বর তা মনো মানে আমাদের মানব জাতি জনক, মানব জাতি যে জনক তার নাম মনু। মনু থেকে আমরা, তার নামানুসারে আমরা হয়েছি মানব। তা মনুকে দিয়েছিলেন, মনু তা ইক্ষ্বাকুকে দিয়েছিলেন। ইক্ষ্বাকু ছিলেন রঘু বংশের, যার থেকে রাম আমাদের মধ্যে এসেছে। তো এইভাবে ভগবান প্রথমে সূর্যদেব মনু ইক্ষ্বাকুকে এই জ্ঞান প্রদান করেছে। তাহলে কি হলো? তারপরে কালের প্রভাবে পরম্পরা ছিন্ন হয়ে এই জ্ঞান লুপ্ত হয়ে গেছে। লুপ্ত হওয়ার পর এই ভগবদ গীতার জ্ঞান আর ছিল না। এরপর আবার 5,500 বছর পর অর্জুনকে
ভগবান এই জ্ঞান প্রদান করেন। তো অর্জুনকেই কেন এই জ্ঞান প্রদান করেন? ভগবান অর্জুনকেই কেন এই ভগবত গীতার জ্ঞান? কারণ অর্জুন ভগবানের সখা এবং পরম ভক্ত। তাহলে আমাদের যদি ভগবত গীতা বুঝতে হয়, শুধু আমাদের ভগবানের ভক্ত হলেই হবে না, তার সাথে সাথে ভগবানের সঙ্গে আমাদের সম্পর্ক স্থাপন করতে হবে, তাই নাকি? তো শুধু আমরা ভগবত গীতা নিয়ে পৃষ্ঠার পর পৃষ্ঠা উল্টে শ্লোকের পর শ্লোক মুখস্থ করে পড়ে গেলাম, তাতে আমাদের লাভ কিছু হবে না। তাহলে কি করতে হবে? ভগবানের সঙ্গে আমাদের সম্পর্ক স্থাপন করতে হবে। না, যোগাযোগ নয়, সম্পর্ক। অর্জুন যেমন ভগবানকে কি মনে করেছিলেন? ভগবানকে অর্জুন তার বন্ধু, সখা মনে করছিল, আর সেই কারণে ভগবান অর্জুনকে ভগবত গীতার জ্ঞান দিয়েছেন। তো আমাদের ভগবত গীতা বুঝতে হলে, ভগবত গীতা আমাদের জীবনে অ্যাপ্লাই করতে হলে আমাদের ভগবানের সঙ্গে কোনো না কোনো সম্পর্ক স্থাপন করতে হবে, তাহলে আমরা সেই জ্ঞান বুঝতে পারব। তো ভগবত গীতার মতো জ্ঞান যদি লুপ্ত প্রায় হয়ে যেতে পারে, তো আমাদের মধ্যে যত অজ্ঞান আছে সেই অজ্ঞান থেকে যাবে, সেটা আমাদের ধারণা করা ভুল। যদি ভগবত গীতার মতো জ্ঞান লুপ্ত হয়ে যেতে পারে, তো অজ্ঞান লুপ্ত হয়ে যাবে। তো অজ্ঞান কি করে লিপ্ত হবে? যেই জ্ঞান যদি আমাদের মধ্যে আনি ভগবত গীতার, ভগবানের, তাহলে আমাদের অজ্ঞান দূর হবে কি না? ভগবানের নাম আর ভগবত গীতার জ্ঞান, সেই জ্ঞান আমরা আমাদের মধ্যে যদি আনি, তাহলে আমাদের অজ্ঞান দূর হবে কি না? কারণ কারণ ভগবত গীতায় ভগবান বলছেন যে জন্ম কর্ম চ দিব্যম এবং যো বেত্তি তত্ত্বতঃ তত্তাং দেহং পুনর্জন্ম নতি মমৃতি সমুজ্জম। আজকে এই দিনটা কি? ভগবানের আবির্ভাব তিথি, তাই না? তো আমরা যদি ভগবানের এই জন্ম আর কি কর্ম, জন্ম কর্ম চ, জন্ম এবং ভগবানের কর্ম এবং বাকি অপ্রকট লীলা বা বাকি সমস্ত কিছু যদি আমরা জেনে যাই, তাহলে আমাদের কি হবে? ন ব্যক্তি তত্ত্ব, আমার কাছে ফিরে আসবে সে, তার আর পুনর্জন্ম হবে না। এটাই ভগবত গীতায় ভগবান বলতে চেয়েছেন। পুনর্জন্ম কখন হবে না? যে আমার জন্ম জানবে, যে আজকের যে দিনটা, সেই দিনটা সম্বন্ধে যে জানবে, যে আমার কর্ম জানবে এবং যে বাকি সবকিছু জানবে। ভগবানের জন্ম দিব্য, ভগবানের কর্ম দিব্য, ভগবানের বাকি সমস্ত কিছু দিব্য, নাকি? ভগবানের জন্মের সঙ্গে আমাদের জন্ম কোথায় হয়? আমাদের জন্ম হয় মাতৃগর্ভে, হয় কি না? কিন্তু ভগবানের জন্মের কোনো ঠিক নেই। ভগবান চাইলে সে মাতৃগর্ভে জন্মাতে পারে, ভগবান চাইলে তার মায়ের হৃদয় গর্ভে জন্মাতে পারে, হৃদয় গর্ভ হতে জন্ম হতে পারে। ভগবান চাইলে খাম্বা ভেঙে প্রকট হতে পারেন, নাকি নরসিংহ রূপে। আবার ভগবান চাইলে শুকর অবতারে, বরাহ অবতারে, নাকি কচ্ছপ রূপে, কুমির রূপে আসতে পারে। ভগবান চাইলে যে কোনো রূপে আসতে পারে। তাহলে ভগবানের জন্ম দিব্য। ভগবানের কর্ম, ভগবানের কর্ম দিব্য কেন? কারণ আমাদের যে দামোদর লীলাটা আমরা জানি কার্তিক মাসে, কবে হয়? কার্তিক মাসে। তো কার্তিক মাসে দামোদর লীলায় ভগবান কি করেছিলেন? তার মায়ের স্তন পান করার কাম হয়েছিল, বাসনা হয়েছিল, সে তার মায়ের স্তন পান করে। তো যখন মা যশোদার স্তন পান করছিলেন ভগবান, তখন স্তন পান করতে করতে তার লোভ আরো বেড়ে যাচ্ছে, যে আরো খাবে, আরো খাবে, আরো পান করবে, আরো পান করবে, আরো পান করবে, নাকি? তো ঠিক সেই সময় মা যশোদার মনে হলো যে সে গরম দুধটা বসিয়েছিল সেটা পড়ে যাবে,
হ্যাঁ ভুলে গেছে, তো হঠাৎ করে তার মনে পড়ে গেল। মনে পড়ে যাওয়ার পর সে কি করলো, তাড়াতাড়ি করে কৃষ্ণকে কোল থেকে ছাড়িয়ে সে তাড়াতাড়ি ছুটে গেল গরম ছুটে গিয়ে সে কি করলো, দুধটা নামালো। তখন কি হলো, ভগবানের রাগ হয়েছিল, কৃষ্ণের রাগ হয়েছিল কিনা, রাগে কি করেছিল, রাগে ক্রোধে চোখে লাল হয়ে সে হাড়ি, দুধের হাড়ি, দইয়ের হাড়ি যা ছিল সব ভেঙে ফেলল নাকি। তো কাম ক্রোধ লোভ তার মধ্যে হয়েছিল কিনা। ভগবদ গীতায় কি বলছে, কাম এসো ক্রোধ এসো রজগুণ সমদ্ভব, মানে কাম ক্রোধ রজগুণ থেকে উৎপন্ন হয়, মহাপাপ মহাপাপ, মানে এই কাম এবং ক্রোধ মহাপাপ, এটাই সর্বগ্রাসী পাপাত্ম। আর এই পাপ কাম ক্রোধ লোভকে জীবের প্রধান শত্রু বলে জানবে, তাই নাকি। কিন্তু নিজে কি করেছিল, ক্রোধ করেছিল কিনা, লোভ করেছিল কিনা। আর ভগবদ গীতা কি বলছে, কাম ক্রোধ লোভ জীবের শত্রু। কিন্তু আমরা ভগবানের এই কর্ম দিব্য, তাই ভগবানের সঙ্গে আমরা এটা কম্পেয়ার করতে পারি না। কারণ ভগবানের জন্ম দিব্য, ভগবানের কর্ম দিব্য নাকি। হ্যাঁ, তো আমরা এই যেমনি ভগবান যখন দ্বারিকায় বাস করত, ভগবানের একটা স্ত্রীর নাম ছিল সত্যভামা। তো সত্যভামার পিতা যখন মারা গেছিল, তখন কৃষ্ণ এত কেঁদেছিল যে সত্যভামা ভাবছে, আরে বাবা তো আমার, তো দুঃখ আমার থেকে তো এর বেশি, এত কান্না করেছিল তার শ্বশুরের জন্য। কিন্তু ভগবদ গীতার 2য় অধ্যায় 11 নম্বর শ্লোকে কি বলছে, অশোক চালক শোচস্তম প্রজ্ঞাবাদাং সুভাষতে গতা শূন্যং সুনানু শোচন্তি পণ্ডিতা। অর্থাৎ জীবিত এবং মৃত কারোর জন্য শোক করা উচিত নয়। অথচ নিজে কি করেছিল, শোক করেছিল। তাই কিন্তু ভগবানের দিব্য জন্ম এবং কর্ম এবং বাকি কর্ম, তাই ভগবানের সঙ্গে আমরা এগুলো কম্পেয়ার করতে পারি না। তার জন্ম দিব্য, তার কর্ম দিব্য, তার সমস্ত কিছুই দিব্য। তাই ভগবান বলছে, যিনি আমার এই জন্ম কর্ম এবং বাকি সমস্ত কিছু যিনি জানবেন, সে আমার কাছে ফিরে আসবে, আমার নিত্যধাম প্রাপ্ত হবে, তার আর পুনর্জন্ম হবে না। তাই আজকে এই দিনে ভগবান এসেছিলেন আমাদের মধ্যে। কেন? কারণ এক সময় কংসের অত্যাচারে যখন পৃথিবী ভারাক্রান্ত হয়ে গেল, সাধুদের প্রতি অন্যায়, সাধুদের যজ্ঞ নষ্ট করা, গোমাতাদের বধ করা, গোমাতাদের উপর অত্যাচার, এই সমস্ত কিছু যখন বেড়ে গেল কংসের অত্যাচারে, তখন ধরিত্রী মাতা গোমাতার রূপ ধারণ করে ব্রহ্মার কাছে গিয়ে উপস্থিত। কেন? কারণ ধরিত্রী মাতার যে স্বামী কে, বিষ্ণু। তাহলে ডাইরেক্ট নিজে না গিয়ে, বিষ্ণুর কাছে নিজে না গিয়ে সে ব্রহ্মার কাছে কেন গেল? কারণ ব্রহ্মা তাদের সন্তান। যদি পিতার কাছে সন্তান সহ যাওয়া যায়, তাহলে সেই কাজ আরো ভালো হয়। কারণ সন্তানই পিতা মাতার সেবী বন্ধন। তো ব্রহ্মার কাছে গেল গাভী রূপ ধারণ করে, চোখের জল অশ্রুসিক্ত অবস্থায় মা ধরিত্রী ব্রহ্মার কাছে গেল। ব্রহ্মা ধরিত্রী মায়ের সেই করুণ রূপ দেখে বাকি সমস্ত দেব দেবতা নিয়ে সে ভগবান বিষ্ণুর পুরুষ সুক্ত স্তব শুরু করলেন।
ক্ষীরসাগরের তীরে, যেখানে বিষ্ণু স্বয়ং করে। তো সেই স্তব শুনে সবার আরাধনায় সন্তুষ্ট হয়ে ভগবান ইচ্ছে প্রকাশ করলেন এই ধরিত্রীতে আসার, এবং তিনি বললেন তার আসার আগে আগে সমস্ত দেব দেবতা তাদের পরিবার পরিজনদের নিয়ে যেন এখানে চলে আসে তার লীলায় সহায়তা করার জন্য। মাতা ধরিত্রী এই শুনে আশ্বস্ত হলেন যে ভগবান আসছেন। এইভাবে যে যার মতো তার স্থানে চলে গেল, যে যার স্থানে চলে গেল, এবং যথাসময়ে উপস্থিত হলো সেই দিন যখন ভগবান এই ধরিত্রীতে আসবেন। তার আগে কিছু ঘটনা ঘটেছিল। কি ঘটনা? প্রত্যেক ঘটনার পেছনে কারণ থাকে। সেই কারণ শুরু হয়েছিল কংসকে দিয়ে। কংসের বোন ছিলেন কে? মাতা দেবকী। দেবকীর যে স্বামী ছিলেন তার নাম ছিল বাসুদেব। বাসুদেবের একটা গুণ ছিল মহৎ। কি গুণ? তিনি সর্বদা সত্য বলতেন, কখনো মিথ্যার আশ্রয় নিতেন না। তো সেই বাসুদেব এবং দেবকী, বাসুদেবের আগে 13টা পত্নী ছিলেন। কটা? 13টা। তারপরে তিনি দেবকীকে বিবাহ করলেন। তো বিবাহের পরে দেবকী এবং বসুদেবকে নিয়ে আমরা সবাই জানি, যখন তার শ্বশুরালয়, দেবকীর শ্বশুরালয়ে যাচ্ছে রথে করে, তখন সেখানে কংস নিয়ে যাচ্ছিলেন এবং আকাশবাণী হয়েছে যে মূর্খ, তুমি যাকে নিয়ে যাচ্ছ তার অষ্টম গর্ভের সন্তানই তোমার মৃত্যুর কারণ হবে। তো এতক্ষণ তো তার বোনকে মহা স্নেহে খুব ভালোবেসে সে নিয়ে যাচ্ছিল, কিন্তু যেই আকাশবাণী শুনেছে সে ভয় জাগার ফলে সে দেবকীকে হত্যা করতে উদ্যত হলে দেবকীর যে স্বামী বসুদেব, যে পরম ধার্মিক ছিলেন, সে আশ্বস্ত করলেন কংসকে যে দেবকী অষ্টম গর্ভের সন্তানদের দ্বারা তোমার ক্ষতি হওয়ার সম্ভাবনা, কিন্তু দেবকীর দ্বারা তো তোমার ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। আর তুমি একজন পুরুষ, পুরুষ হয়ে একজন নারীকে হত্যা করা মহা অপরাধ। তো এর অর্থ কোনো দোষ নেই, তুমি তোমার ভগ্নীকে ছেড়ে দাও। আমি তোমাকে কথা দিচ্ছি যে যখন আমাদের সন্তান হবে আমি সেই সন্তান তোমার হাতে তুলে দেব। তো বসুদেব ছিল সত্যবাদী, তাই বসুদেবের সেই কথা কংস বিশ্বাস করে তাকে ছেড়ে দিল, অর্থাৎ তার ভগ্নীকে ছেড়ে দিল। যথাসময়ে প্রথম সন্তান জন্মালেন। বসুদেব সেই সন্তানকে নিয়ে কার কাছে গেলেন? কংস। কংস ভাবলেন যে এই একদিনের বাচ্চা, এই প্রথম সন্তানের দ্বারা তো আমার ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই, আমাকে তো মারবে অষ্টম গর্ভের সন্তান, একে দিয়ে আমার কোনো কাজ নেই। সে বসুদেবের কাছে সন্তানটি দিয়ে দিলেন। কিন্তু পরে এর অনেক ইতিহাস আছে যে কালনেমির অভিশাপ প্রাপ্ত হয়েছিল, তার দ্বারা এই সন্তান তাকে বধ করতেই হতো। তো সেই লীলা শেষ করতে নারদ এলেন। নারদ কংসকে বোঝালেন যে 1 থেকে 8 কাউন্টিং করলে 8 হয়, আবার 8 থেকে 1 কাউন্টিং করলে 8 নাম্বারটা একই পৌঁছায়, তাই তো? তা উল্টো দিক থেকে 8 নম্বর সন্তান নাকি সোজা দিক থেকে 8 নম্বর সন্তান, সেটা তুমি কি করে বুঝবে যে কোন সন্তান তোমাকে হত্যা করবে? 8 নম্বর সন্তান কোনটা? নারদের বোঝানোর পর বুঝতে পেরে ভয় ধরে গেল। ভয় ধরে যাবার পর সেই কংস সেই সন্তানটিকে হত্যা করলো দেয়ালে পাথরের সঙ্গে। সেই পাথরটা আজও বৃন্দাবন মথুরায় যে কংসের কারাগারে, সেই পাথরটা আজও আছে।
তো এরপর পরপর 6টি সন্তান হলো, 6টি সন্তানকেই হত্যা করা হলো। 7 নম্বর সন্তান হলো বলদেব, কিন্তু বলদেব মাতা রোহিণীর গর্ভে স্থানান্তরিত হয়েছিল, মাতা দেবকীর গর্ভে থেকে, তাই 7 নম্বর সন্তানের হদিশ পাওয়া যায়। এরপর যথাক্রমে আসলো 8 নম্বর সন্তানের পালা। 8 নম্বর সন্তানের সময় যখন ভগবান মাতা দেবকীর হৃদয় গর্ভে প্রবেশ করলেন, তখন মাতার হৃদয়ে গর্ভে প্রবেশ করার পর মাতা দেবকী যে শরীরের জ্যোতি প্রকাশ হল, বলা হয় যে কোটি কোটি সূর্যের যে জ্যোতি, সেই জ্যোতি মাতা দেবকীর শরীরে প্রকাশ হয়েছিল। সুদর্শন চক্রের যে 1% জ্যোতি, সেই 1% জ্যোতি প্রকাশ হয় কোটি কোটি সূর্যের মধ্যে, আর কোটি কোটি সুদর্শন চক্রের যে জ্যোতি, সেই জ্যোতি হলো ভগবানের নখের কোণার অংশ। তাহলে ভগবানের জ্যোতি কত বেশি। তাই কোটি কোটি সূর্যের জ্যোতি মায়ের হৃদয়ে, মায়ের শরীরে প্রকাশ হলো। সেই যে কারাগার পুরো অন্ধকারে ছিল, সেই অন্ধকারের মধ্যে দেবকীর শরীরের যে জ্যোতি প্রকাশ হয়ে পুরো কারাগার আলোকিত হয়ে, সবাই এই সংবাদটা পৌঁছে দিল যে কিছু তো একটা সমস্যা হয়েছে, পুরো কারাগার আলোকিত হয়ে গেছে। কংস তাড়াতাড়ি ছুটে এসে দেখলে যে পুরো কারাগার আলোয় 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 আলোয়, আর সেই আলো জ্যোতি বেরোচ্ছে মাতা দেবকী শরীর থেকে। কংস বুঝে গেল যে আমার কাল এবার আমার সম্মুখে উপস্থিত হতে চলেছে। যেহেতু গর্ভবতী মহিলাকে হত্যা করা যায় না, সেটা কংস বলল না। কিন্তু কংস সেই দিন থেকে চরম ভয়ের সম্মুখীন হল। সে যদি খেতে যাচ্ছে তো সেখানে কৃষ্ণকে দেখছে, সে যদি জলপান করতে যাচ্ছে সেখানে কৃষ্ণকে দেখছে, সে যদি ঘুমাতে যাচ্ছে সেখানে কৃষ্ণকে দেখছে। সব সময় ভয়ে আতঙ্কে সে সামনে কৃষ্ণকে দেখছে। কিন্তু এটা হচ্ছে প্রতিকূল কৃপা, অর্থাৎ সে ভয়ে কৃষ্ণকে দেখছে, তাই এটা শুদ্ধ ভক্তি নয়। শুদ্ধ ভক্তি হচ্ছে আমরা ভগবানের সেবা করব, ভগবানের ভক্ত হব, এটা হচ্ছে আনন্দকর, ভয় না। কিন্তু কংসের কৃপা হচ্ছে প্রতিকূল কৃপা। সে সবসময় সে তার সামনে ভয়ে কৃষ্ণ, এই খাবো, এই খাবারের সঙ্গে কৃষ্ণ না আমার শরীরের ভেতরে চলে গিয়ে আমাকে হত্যা করে দেয়। তো এমনি ভয় পাচ্ছিল, ভয় পেতে 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 অবশেষে চলে গেল 9টা মাস। কমাস 9 মাস। সেই 9টা মাস চলে যাওয়ার পর অবশেষে উপস্থিত হলো সেই ভাদ্র মাস, কৃষ্ণপক্ষ, অষ্টমী তিথি, বুধবার। সমস্ত দেবতারা চলে এসলো স্তব করার জন্য। সেই দেবতারা 9টা স্তব করতে লাগলো। কটা? 9টা স্তব করতে লাগলো। স্তব করতে করতে প্রকৃতির সৌন্দর্য যেন অনেক বেড়ে গেল যে ভগবান আসছে। প্রকৃতি তো ভগবানের সঙ্গে লিঙ্ক আপ। এই প্রকৃতি কার সৃষ্টি? ভগবানের সৃষ্টি। আর এই সে প্রকৃতির সৌন্দর্য অনেক বেড়ে গেল। আর প্রকৃতির সৌন্দর্য বেড়ে যেতে যেতে দেবতারা সেই স্তব করতে 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 সেই উপস্থিত হলো রাত 12টা। রাত 12টা দেবকী হৃদয় গর্ভ থেকে প্রকট হলে ভগবান শ্রীকৃষ্ণ। বলুন শ্রীকৃষ্ণচন্দ্র ভগবান কি। আর সেই সুন্দর দিন আজ। আর তাই আজ যে ভগবান বলছেন জন্ম কর্ম দিব্যমেব। তো আজকের এই দিনে ভগবানের জন্ম সম্পর্কে, ভগবানের কর্ম সম্পর্কে, ভগবানের
বাকি সমস্ত বা অপ্রকট লীলা সম্পর্কে সমস্ত কিছু আজকে আমরা করবো, আজকে আমরা জানবো, সঙ্গে সঙ্গে হরিনাম করবো, ভগবান কথা শুনবো, কীর্তন করবো। এই সমস্ত কিছু দিয়ে আজকে এই দিনটা যদি কাটানো যায়, আমাদের আর এই জন্মে ফিরে, এই জগতে ফিরে আসতে হবে না। তো আমরা ভগবানের নিত্য ধাম রাখতে হবে।